তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার স্মরণ করিয়ে দিলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুলকারী, অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এদের মধ্যে ভুল সবাই করতে পারে, কিন্তু এদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আত-তাওয়াবুন মানে যে ভুল থেকে ফিরে আসে, অনুতপ্ত হয়, এটাকে বলা হয় তওবা। তওবার বিভিন্ন প্রকার আছে, তওবার বিধান আছে, আলোচনা আছে। আমি তওবার আলোচনা করব না, আমি আজকে আলোচনা করব ইস্তিগফারের আলোচনা। ইস্তিগফার অর্থ হলো ক্ষমা চাওয়া। ইস্তিগফার অর্থ কি? ক্ষমা চাওয়া। আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইটা হলো ইস্তিগফার। বাংলায় এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অথবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কেউ যদি আরবিতে না পড়তে পারে, সারাদিন বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাহলেও ইস্তিগফার হয়ে যায়। সবচেয়ে ছোট শব্দ হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অথবা আস্তাগফিরুল্লাহ। মুখের শব্দের মাধ্যমে এই ইস্তিগফার আদায় করা যায়। এবার আমরা ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানব। কেউ যদি ইস্তিগফার পড়ে তাহলে তার কি হয়? মুহতারাম হাজিরিন, কিছু আমল আছে যেই আমলের ফজিলত আল্লাহ তাআলা আখিরাতে দেন, আবার কিছু আমল আছে যেই আমলের ফজিলত আখিরাতে তো দিবেনই, দুনিয়ার মধ্যেও তার ফজিলত প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। আমরা দুই ধরনের ফজিলত বর্ণনা করব, যে ইস্তিগফার পড়লে আখিরাতে কি পাওয়া যায়, দুনিয়ার মধ্যে কি পাওয়া যায়। প্রথমে বলি আখিরাতে। ইবনে মাজাহ 3818 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সবচেয়ে সৌভাগ্যবান করে উঠাবেন। আর আখিরাতের আরও অনেক ফজিলত আছে। আমরা একটু চিন্তা করি যে দুনিয়ার মধ্যে কি পাওয়া যায়, একটু বলেন হুজুর। দুনিয়ারগুলা বলি, কারণ অনেকগুলা তো। কোরআনুল কারীমের 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন, রব্বুল আলামিন আমার জাতিকে আমি বিভিন্নভাবে তওবা করতে বলেছি, ইস্তিগফার পড়তে বলেছি, এবং আমি তোমার নির্দেশনা অনুযায়ী আমি বলে দিয়েছি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যেহেতু গুনাহ করেছো, তোমাদের রবের কাছে তোমরা ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি ক্ষমা চাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, আখিরাতে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা তো আখিরাতে। দুনিয়াতে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ অজর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। যেই দেশে বৃষ্টি না হয় তারা জানে যে বৃষ্টিটা কত বড় নিয়ামত। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। সম্পদ, তোমাদেরকে অঢেল সম্পদ দান করবেন, তোমরা যেই টেনশনে মরো। শুধু তাই নয়, বিআমওয়ালিন ওয়া বানিন, বেশি বেশি তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, দুনিয়াবি কি কি নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। এই হাদিসের মধ্যে 3টে নিয়ামতের কথা এসেছে। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সব ধরনের সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছে বিভিন্ন সমস্যা নিয়ে সমস্যায় জর্জরিত,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে নিজের জন্য ইস্তিগফারকে লাজেম করে নেয়, সব সময় ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর বললেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, সব ধরনের সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন কে? আল্লাহ। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর হলো পেরেশানি দূর করে দিবেন। অনেকের কোনো সংকট নাই, টাকা পয়সা সব ঠিক আছে, কিন্তু পেরেশানি, খুব পেরেশানি, মামলা, তারপর এই সেই বিভিন্ন ঝামেলায় আছে। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার সব ধরনের পেরেশানি দূর করে দিবেন। শুধু দূরই করবেন না, আরও একটা নিয়ামত তাকে দান করবেন। সেটা কি নিয়ামত? হলো রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমনভাবে আল্লাহ রিজিক দান করবেন যেটা তার কল্পনার মধ্যেও ছিল না। তাহলে বেশি বেশি যারা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দুনিয়ার মধ্যেই দান করবে তাদেরকে। ইস্তিগফার কিভাবে পড়ব? ইস্তিগফার গুনার কথা মনে করে করে। রব্বুল আলামিন, বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে বন্ধুর সাথে দেখা, আমার কোনো ইচ্ছা ছিল না, তবুও তার সাথে একটা মিথ্যা বলে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। যখনই মনে পড়বে আস্তাগফির। রব্বুল আলামিন, ছোটোবেলায় না বুঝে অমুকের একটা সম্পদ নষ্ট করেছি, আস্তাগফিরুল্লাহ। অমুকের সাথে অন্যায় করেছি, তাকে মেরেছি, আস্তাগফিরুল্লাহ। যদিও বান্দার হক এবং আল্লাহর হকের ক্ষেত্রে তওবার কিছু পার্থক্য আছে, কিন্তু এই গুনাহের কথা যখনই মনে হয় তখনই মন থেকে বলা, আন্তরিকভাবে বলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে সবসময় ইস্তিগফার পাঠ করা। এভাবে যদি কেউ ইস্তিগফার সবসময় পাঠ করতে পারে, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা সবসময় নিজের জন্য ইস্তিগফারকে লাজিম করে নেয়। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ এক ঘটনা আছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রসিদ্ধ 4 জন ইমামের একজন ইমাম। তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। আমাদের দেশে বড় একটা হাদিসের কিতাব আছে, মুসনাদে আহমদ। আমাদের বিভিন্ন হাদিসের কুতুবখানায় পাওয়া যায়, ইফতা বিভাগেও পাওয়া যায়। কিতাবটা প্রায় 52 খণ্ডে আমাদের দেশে আছে, বিশাল কিতাব। এই কিতাবের মধ্যে হাজার হাজার হাদিস একত্রিত করেছেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সারাটা জীবন তিনি হাদিস সংগ্রহের পিছনে ব্যয় করেছেন। আমি যে প্রথম হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসটাও মুসনাদে আহমদের মধ্যে এসেছে। তো একবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হলেন। তিনি হাদিস সংগ্রহে বাড়ি থেকে বের হলেন, অনেক দূর চলে গেলেন। যেতে যেতে অন্য এলাকার মধ্যে চলে গেলেন। সন্ধ্যা চলে এসেছে, তিনি গন্তব্যে যাওয়ার আগেই চিন্তায় পড়ে গেলেন, আমি রাতে কোথায় থাকব। মাগরিবের সময় হয়ে গেল। পার্শ্ববর্তী এক মসজিদের মধ্যে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ে তিনি আবারও হাদিস অধ্যয়নের জন্য বসে গেলেন। হাদিস অধ্যয়ন করছেন, হাদিস মুখস্থ করছেন, হাদিস রিভিশন দিচ্ছেন। ইশারের রক্ত হয়ে গেল, ইশারের আজান হলো, মুসল্লিরা চলে এসেছে। তিনিও তাদের সাথে নামাজ আদায় করলেন। মনে মনে চিন্তা করলেন, মসজিদের খাদেমের অনুমতি নিয়ে মসজিদের মধ্যে রাতটা যাপন করব। ওই জমানার মানুষ সবাই জানতো যে এই জমানায় বড় একজন মুহাদ্দিস আছে, আহমদ ইবনে হাম্বল। কিন্তু ওই সময় অহরহ সবাই আহমদ ইবনে হাম্বলকে চিনতেন না, কারণ ওই সময় তো অহরহ মানুষ দেখতে পারতো না। দূর দূরান্ত থেকে গিয়ে যারা দেখতো তারাই চিনত। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ইশারের নামাজ আদায় করে খাদেম সাহেবকে বললেন, খাদেম সাহেব, আমি জানি মসজিদ আপনি বন্ধ করে দিবেন, এটা নিয়ম, কিন্তু আপনি যদি অনুমতি দিতেন আমি একটু মসজিদের মধ্যে রাত যাপন করে সকালে আমি চলে যেতাম। কিন্তু খাদেম তো জানে না যে ইনি হচ্ছে এই জমানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি বললেন যে না, আমাদের মসজিদে এমন কোনো নিয়ম নাই, কোনো ব্যক্তিকে জায়গা দেওয়ার মতো কোনো নিয়ম নাই, সুতরাং আপনি এখান থেকে চলে যান। তিনি বের হয়ে গেলেন, অদূরে বাজারের মধ্যে চলে গেলেন। শীতের রাত তিনি বসে আছেন, দেখলেন রাত গভীর হয়েছে, আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। লোকজন দোকান বন্ধ করে যার যার বাড়িতে চলে গেছেন।
একজন যুবক তিনি বসে বসে রুটি বানাচ্ছেন। দেখবেন রুটির বেকারিগুলো সারা রাত রুটি বানায় আর সকালে তারা সেল দেয়। তো ওই যুবক রাতের বেলায় রুটি বানায়, সকালবেলায় রুটি বিক্রির জন্য। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়ে বললেন, যুবক তুমি যদি অনুমতি দাও, তোমার এই শীতের রাতে তোমার চুলার পাশে আমি একটু বসে থাকবো, যেন তোমার চুলার কাছে থাকলে আমার শীত কম লাগবে। যুবক বললেন, মুরব্বী আপনি যদি এখানে বসে থাকেন আমার তো কোনো ক্ষতি নাই, সুতরাং বসেন, আমারও একটু ভালো লাগবে, মানুষ আছে। কিন্তু এই যুবক চিনে না যে এই লোক হচ্ছে এই যুগের বড় একজন আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। রাত যত গভীর হয় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি তো কিতাবের মধ্যে মগ্ন আছেন। তবে তিনি একটা বিষয় খেয়াল করলেন, ওই যুবক যখন রুটি বানায় তখন তার মুখের মধ্যে একটা তাসবিহ বারবার বেজে ওঠে। তিনি ভালোভাবে খেয়াল করে দেখলেন যুবক বারবার বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানানো শেষ হয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন উঠায় বলে আস্তাগফিরুল্লাহ। তার মুখের মধ্যে সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাই হলো মান লাজিমাল ইস্তিগফার, যে নিজের জন্য ইস্তিগফারকে লাজিম করে নেয়। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইস্তিগফারের হাদিস নিজেই বর্ণনা করেছেন, নিজেও জানেন, ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানেন। তবুও কৌতূহল বশত যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি ইস্তিগফারের মধ্যে এমন কি ফজিলত, বিশেষ ফজিলত দেখেছো? সারা রাত খেয়াল করলাম তুমি শুধু ইস্তিগফার বারবার তুমি পাঠ করছো। এবার যুবক একটু কথা বলার সুযোগ পেয়েছে। আহমদ ইবনে হাম্বলকে যুবক চেনে না, বলে, হে মুরব্বী শোনেন, আমি এই ইস্তিগফার পাঠ করার কারণে আমি এত এত নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছি যা বলার ভাষায় ব্যক্ত করার মতো না। বিশেষ করে আমি আল্লাহর কাছে 2টা বিশেষ দোয়া করেছিলাম, আর আমি এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই 2টা দোয়া কবুল করেছেন। এবার আমি ইস্তিগফার পাঠ করি, এবার আমার একটা লক্ষ্য আছে, সেটা হলো আরেকটা বিশেষ দোয়া আছে। যদি আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেন তাহলে আমি আরও সৌভাগ্যবান হব, এই জন্য বেশির থেকে বেশি ইস্তিগফার পাঠ করি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, যুবক তোমার কি এমন দোয়া যেটা বিশেষভাবে তুমি এখন আবার করছো? তখন ওই যুবক বলে, হুজুর আমি শুনেছি এই যুগের মধ্যে একজন বড় ইমাম আছে, মুহাদ্দিস। আমি তো সারাদিন রুটি বানাই, কিন্তু এই দোকান ছেড়ে যে আমি দূর দূরান্ত সফর করে তাকে একটু এক নজর দেখব, তার একটু সোহবতে সময় কাটাবো, এই সুযোগ আমার নাই। এই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন কুদরতিভাবে তার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক আল্লাহ তাআলা তোমার এই দোয়াও কবুল করেছেন, আমি হচ্ছি সেই আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এগুলো ইস্তিগফারের ফজিলত।